নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে কথা বলবো, এই স্টকটি আপনি ধরে নিতে পারেন এই স্টকটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ফিউচার হতে পারে। ইন্ডিয়ার ফিউচার স্টক বলতে পারেন। মানে এই স্টকটি যে সেক্টর নিয়ে কাজ করছে সেটাই হচ্ছে ইন্ডিয়ার ফিউচার। এই স্টকটিকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি ইন্ডিয়ার ফিউচার বা ইন্ডিয়ার ভবিষ্যৎ বলতে পারি স্টকটি। প্রথমে স্টকটির নাম বলে দিই, নেটওয়েভ টেকনোলজিস। নেটওয়েভ টেকনোলজি এই স্টকটির নাম অবশ্যই আপনারা শুনে থাকবেন। আমরা দেখবো আজকে যে নেটওয়েভ টেকনোলজিকে নিয়ে আমি কেন আলোচনা করছি, এর বিজনেস মডেলটা কি আছে, এর মধ্যে ফিউচার স্কোপ কিরকম আছে, আর কোম্পানিটা এখন রিসেন্ট বিজনেস কিরকম করছে। আজকে আমি পুরো নেটওয়েভ টেকনোলজির পুরো ডিটেলস আলোচনা করব। যদি আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি নেটওয়েভ টেকনোলজিস যদি এর বিজনেস মডেলটা বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না আর কি। বিজনেস মডেল, ফিউচার গ্রোথ, আর এই কোম্পানিটিকে আমি কেন বলছি ইন্ডিয়ার ফিউচার, সেটা বুঝতে হয়তো আপনার সুবিধা হবে যদি আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখেন। এখন দেখুন ইন্ডিয়ার যখন যে পজিশন আছে, ইন্ডিয়ার গভর্নমেন্ট বলুন, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, এখন পুরো ফোকাস হচ্ছে এআই এর উপরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেন আমেরিকা দেখুন, ইংল্যান্ড দেখুন, সমস্ত দেশ, চায়না দেখুন, সবাই কিন্তু এখন ফোকাস করছে এআই। এআই হচ্ছে আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ বলতে পারেন আর কি। পরবর্তী ধাপ হচ্ছে এআই। এআই হচ্ছে কিন্তু ফিউচার। আজকে আমি আলোচনা করবো যে নেটওয়ার্ক টেকনোলজিস কেন এত ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক টেকনোলজিস ছাড়াও তো আমাদের দেশে প্রচুর আইটি কোম্পানি রয়েছে, ইনফোসিস, এসসিএল, টাটা টেকনোলজি, কেপিআইটি টেকনোলজি, টিসিএস, প্রচুর আইটি স্টক রয়েছে। কিন্তু নেটওয়ার্ক টেকনোলজি যে সেক্টর নিয়ে কাজ করছে সেটা কিন্তু বাকিদের থেকে পুরো আলাদা। মানে বলতে পারেন যে এখানে কিন্তু নেটওয়ার্ক টেকনোলজিস মোটামুটি মনোপলি আছে। ঠিক এই মুহূর্তে কিন্তু এদের কম্পিটিটর খুব একটা স্টক বা খুব একটা কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে নেই। এবার নেটওয়ার্ক টেকনোলজি বিজনেস মডেলটা পরিষ্কার করে বোঝা যায়। এদের বিজনেস মডেলটা কি, এদেরকে এখন যে গ্রোথ করছে, কোম্পানির যে গ্রোথ ড্রাইভার, তিনটে জিনিস। এক হচ্ছে সুপার কম্পিউটার, দুই নম্বর হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্রা, এআই ইনফ্রা বলতে পারেন, আর নাম্বার 3 হচ্ছে সার্ভার, ডাটা সেন্টারের সার্ভার। এই তিনটে জিনিসই কিন্তু এদের গ্রোথকে ড্রাইভ করেছে। মানে নেটওয়ার্ক টেকনোলজি যদি বিজনেস মডেলটা দেখেন, বিজনেস মডেলের তিনটে প্যারামিটার রয়েছে। এই তিনটে প্যারামিটারই কিন্তু নেটওয়ার্ক টেকনোলজির মেন গ্রোথ ড্রাইভার। এক হচ্ছে সুপার কম্পিউটার, দুই নম্বর হচ্ছে এআই ইনফ্রা, আর তিন নম্বর হচ্ছে সমস্ত যত ডাটা সেন্টার রয়েছে এদের সার্ভার ম্যানুফ্যাকচারিং করছে। এই তিনটে জিনিস কিন্তু এই কোম্পানির মেন গ্রোথ ড্রাইভার। সুপার কম্পিউটার বলতে আমরা বুঝি, মনে করেন আমরা যে নর্মাল কম্পিউটারগুলো ইউজ করছি, নর্মাল কম্পিউটারগুলো আমরা ইউজ করি, যেমন অফিসে, বাড়িতে, কি একটা কম্পিউটার সঙ্গে একটা প্রসেসিং ইউনিট থাকে, সিপিইউ থাকে। সুপার কম্পিউটার হচ্ছে এরকম যে আমাদের যে সিপিইউ গুলো রয়েছে, যে এরকম লক্ষ লক্ষ সিপিইউ দিয়ে যখন একটা কম্পিউটার বানাবো আর কি, আমাদের যে প্রসেসিং রয়েছে ইউনিট, যে প্রসেসর থাকে আমাদের কম্পিউটার নর্মাল, এরকম মিলিয়নস অফ সিপিইউ, মানে এরকম মিলিয়নস অফ প্রসেসিং ইউনিট দিয়ে একটা কম্পিউটার তৈরি হচ্ছে। বুঝতে পারছি সেই কম্পিউটারের পাওয়ারটা কত হবে। এই সুপার কম্পিউটারের পাওয়ার বুঝতে পারছি, একটা নর্মাল কম্পিউটার যে প্রসেসিং ইউনিট থাকে, যে প্রসেসর থাকে, এরকম লক্ষ লক্ষ মিলিয়নস প্রসেসর দিয়ে একটা কম্পিউটার বানানো হচ্ছে। এটাকে বলা হচ্ছে সুপার কম্পিউটার। মানে সুপার কম্পিউটারটা কেন বানানো হচ্ছে, যত কমপ্লেক্স ক্যালকুলেশন আছে, রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ, যত কমপ্লেক্স ক্যালকুলেশন, যেখানে প্রচুর ডাটা দরকার, সেখানে হচ্ছে কিন্তু সমস্ত কমপ্লেক্স ইন্ডাস্ট্রি, রিসার্চ, অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি, সব জায়গায় লাগবে কোনটা, সুপার কম্পিউটার। মানে বলতে পারেন এক্সট্রিমলি পাওয়ারফুল হাই পারফরমেন্স কম্পিউটার সলিউশন আর কি। এক্সট্রিমলি পাওয়ারফুল হাই পারফরমেন্স এইচপিসি সলিউশন। মানে যেখানে ম্যাসিভ ডাটা দরকার, ডাটা প্রসেসিং হচ্ছে, এরকম কমপ্লেক্স যত কাজ আছে সেখানে কিন্তু সুপার কম্পিউটার কাজে লাগে। যেরকম ওয়েদার ফোরকাস্টিং,
কালকে ওয়েদার কিরকম হবে, আগামী 1 মাস কিরকম ওয়েদার থাকবে, বৃষ্টি হবে না কি হবে, যে আমরা যে ওয়েদার ফোকাস করি, এখানে কিন্তু পুরো লাগবে হচ্ছে আপনার সুপার কম্পিউটার লাগবে। যত সাইন্টিফিক রিসার্চ রয়েছে, ইসরোর মতো জায়গা, ইসরো আমাদের যে ইসরো রয়েছে, সমস্ত সাইন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, সেখানে কিন্তু লাগে হচ্ছে সুপার কম্পিউটার। এই নেটওয়ার্ক টেকনোলজি কিন্তু মেন গ্রোথ ড্রাইভার হচ্ছে সুপার কম্পিউটার। আর এটা হচ্ছে এআই, সেকেন্ড গ্রোথ হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আমরা কি বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনটাকে বলবো আমরা, যে যখন আমরা একটা মেশিন, এই যে সুপার কম্পিউটার তৈরি হচ্ছে, এই যে এখন যে পুরো সুপার কম্পিউটার বুমিং চলে এসছে পুরো ইন্ডিয়া না পুরো ওয়ার্ল্ডে, এই সুপার কম্পিউটার গুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কাজ করবে, এখানে যে কম্পিউটারের মধ্যে হিউম্যান ইন্টেলিজেন্স ঢোকানো, মেশিনের মধ্যে হিউম্যান ইন্টেলিজেন্সকে এন্ট্রি করানো হচ্ছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর হিউম্যান ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়, লার্নিং, লিসনিং, ল্যাঙ্গুয়েজ শেখা, ও ল্যাঙ্গুয়েজকে লার্ন করা, কোন সাবজেক্টকে লার্ন করা, সে ম্যাথ হতে পারে, সায়েন্স হতে, যে কোনো কিছু হতে পারে। রিজনিং এবিলিটি থাকতে হবে, প্রবলেম সলভ করার দিমাগ থাকতে হবে, আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ হতে হবে, আলটিমেটলি ডিসিশন মেকিং হতে হবে। একটা মানুষ, একটা হিউম্যানের, একটা ইন্টেলিজেন্ট হিউম্যান জায়গা থাকে আর কি, সে কোশ্চেন করতে পারে, সে লার্নিং করতে পারে, তার রিজনিং অ্যাবিলিটি থাকে, তারপরে কি বললাম প্রবলেম সলভ করতে পারে, সে আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজটাকে সে বুঝতে পারে। আলটিমেটলি একটা মানুষ যেভাবে ডিসিশন নেয়, ঠিক আমাদের কম্পিউটারও সেভাবে ডিসিশন নেবে। এটা হচ্ছে এআই এর কাজ, মানে এটা কম্পিউটার মেশিনের মধ্যে পুরো হিউম্যান ইন্টেলিজেন্স ঢোকানো, সেখানে হিউম্যানকে কিছু করতে হবে না, পুরো কাজটাই মেশিন করে দেবে। মেশিন নিজেই ডিসিশন চেঞ্জ করবে, মেশিন নিজেই ট্রেনিং করে নেবে, লার্নিং করে নেবে, সমস্তটা মেশিন নিজেই করবে। এটা হচ্ছে এআই। এটা একে তো সুপার কম্পিউটার বানাচ্ছে, তার সঙ্গে সুপার কম্পিউটারের মধ্যে এরা এআই কে ফিট করে দিচ্ছে। এই দুটো সেক্টর হচ্ছে নেটওয়ার্ক টেকনোলজির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তারপর এটা কি করছে, যত আপনি এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবেন, যত সুপার কম্পিউটার বানাবেন, তখন কি লাগবে আপনাকে, ডাটা সেন্টার। মানে এত ডাটা কোথায় স্টোর হবে, তার জন্য কি দরকার, ডাটা সেন্টার। এই নেটওয়ার্ক টেকনোলজি কি করছে, পুরো ডাটা সেন্টার যত রয়েছে এদের জন্য সার্ভার বানাচ্ছে। অলরেডি এরা 200-র উপরে সার্ভার এরা বানিয়ে নিয়েছে। বুঝে গেল, নেটওয়ার্ক টেকনোলজির বিজনেস মডেলের মেন গ্রোথ ড্রাইভার হচ্ছে সুপার কম্পিউটার 1 নম্বর, 2 নম্বর এআই ইনফ্রা, আর 3 নম্বর হচ্ছে ডাটা সেন্টারের জন্য সার্ভার। এই তিনটে সেক্টরে কিন্তু নেটওয়ার্ক টেকনোলজির জন্য গেম চেঞ্জার হয়ে গেছে। মানে এরা এখন বলতে পারেন ইন্ডিয়ার লার্জেস্ট সুপার কম্পিউটার যে ম্যানুফ্যাকচার, সুপার কম্পিউটার সিস্টেম ম্যানুফ্যাকচার, লার্জেস্ট সুপার কম্পিউটার সিস্টেম ম্যানুফ্যাকচার হচ্ছে এখন নেটওয়ার্ক টেকনোলজিস। এটা অলরেডি মানে 500-র উপরে এরা সুপার কম্পিউটার বানিয়ে ফেলেছে, ইনস্টল মোর দ্যান 500, 500-র উপরে এরা সুপার কম্পিউটার অলরেডি ইনস্টল করে দিয়েছে। আর কি বলে আমরা 200-র উপরে কি বানিয়েছে এরা, ডাটা সেন্টারের জন্য সার্ভার। অ্যাকচুয়ালি এই কোম্পানিটা কিন্তু 2004 থেকে এরা সুপার কম্পিউটার বানাচ্ছে। এদের যে মেন ফার্স্ট স্টেপ, সব থেকে বড় যে স্টেপ নিয়েছে এরা 2018 সালে, যখন এরা ইন্টেল হচ্ছে আমেরিকার সব থেকে বড় সেমিকন্ডাক্টরের চিপস বানায় আর কি, সেমিকন্ডাক্টরের চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন্টেল। এরা ইন্টেলের সাথে যখন টাই আপ করেছে, পার্টনারশিপ করেছে, তখন কিন্তু এই কোম্পানির গ্রোথ দেখবেন 2021-এর পথে গ্রোথ বেড়ে গেছে। নেক্সট যে কোম্পানি সব থেকে বড় স্টেপ নিয়েছে সেটা হচ্ছে 2023। এটা ছিল কোম্পানির জন্য গেম চেঞ্জার। যখন 2023-এ কোম্পানি এনভিডিয়া হচ্ছে আমেরিকার সব থেকে বড় এআই কোম্পানি, এই এনভিডিয়ার সাথে যখন এদের পার্টনারশিপ হলো 2023 সালে, তারপর থেকে কিন্তু কোম্পানি পুরো গেম চেঞ্জ হয়ে গেল। এটা বলা হয় লাইফ চেঞ্জিং মুভমেন্ট অফ নেটওয়ার্ক টেকনোলজি, যখন এটা 2023 সালে এনভিডিয়ার সাথে এরা পার্টনারশিপ করলো। এনভিডিয়া কি, এনভিডিয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমেরিকার সব থেকে বড় টেকনোলজি কোম্পানি। এনভিডিয়া যে বলতে পারেন শুধু আমেরিকা না, পুরো ওয়ার্ল্ডে যদি দেখেন সব থেকে বড় টেকনোলজি কোম্পানি। এরা কি করে, যত পাওয়ারফুল কম্পিউটার চিপস আছে, সমস্ত রকমের পাওয়ারফুল কম্পিউটার চিপস ম্যানুফ্যাকচারিং করে এরা। এই যে চিপস গুলো আপনার গেমিং এর জন্য লাগে, গ্রাফিক্সে লাগে, এআই এর কাজে লাগে,
মেশিন লার্নিং, এআই, গেমিং, তারপরে আপনার গ্রাফিক্স, সমস্ত কাজে লাগে হচ্ছে এই চিপসগুলো। আর এনভিডিয়া হচ্ছে চিপসগুলো ম্যানুফ্যাকচারিং করে। তাহলে বুঝে গেল এই কোম্পানির পক্ষে গেম চেঞ্জার কি হয়েছে, ইন্টেলের সাথে পার্টনারশিপ করলো। ইন্টেলের সাথে পার্টনারশিপ করতে কি হলো, পুরো সেমিকন্ডাক্টর চিপসগুলো পেয়ে গেল। আর এনভিডিয়ার সাথে পার্টনারশিপ করে এরা কি পাচ্ছে, যে এআই এর চিপস, এআই সুপার কম্পিউটারের যে চিপসগুলো দরকার, পুরো পুরো খেলাটা চিপস। কম্পিউটার তো মানে কম্পিউটার বলুন, ইন্টারনেট বলুন, এআই বলুন, এদের পুরোটা কিন্তু সব চিপস মেন খেলা। তাহলে এরা সেমিকন্ডাক্টর যা কাজ করছে, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, ডিজাইন ম্যানুফ্যাকচারিং করছে, সমস্ত চিপসগুলো পাচ্ছে কার কাছ থেকে, ইন্টেল কাছ থেকে পেয়ে যাচ্ছে। আর এখন যে কোম্পানির মেন গ্রোথ ড্রাইভার এআই, এই চিপস কার থেকে পাচ্ছে, এনভিডিয়ার কাছ থেকে পেয়ে যাচ্ছে। এই দুটো কম্বিনেশনে টাই আপ করাটা কিন্তু নেটওয়ার্কের কাছে একটা বিশাল গেম চেঞ্জার হয়ে গেছে। বুঝে গেল এদের বিজনেস মডেলটা কি, পরিষ্কার বিজনেস মডেল। এদের এখন তিনটে জিনিসই এদের কোম্পানিকে ড্রাইভ করছে। হচ্ছে সুপার কম্পিউটার, 2 নম্বর হচ্ছে এআই, আর 3 নম্বর যে সমস্ত যত ডাটা সেন্টার এরা বানাচ্ছে, এরা কি যত সমস্ত ডাটা সেন্টারের জন্য কি বানাচ্ছে, এরা সার্ভার বানাচ্ছে। আর এই কোম্পানির গেম চেঞ্জার কি হয়েছে, যে ইন্টেল এবং এনভিডিয়ার সঙ্গে পার্টনারশিপটা। যদি কোম্পানির পুরো বিজনেস ফলো করেন আপনি দেখবেন মোটামুটি 2021 থেকে কিন্তু কোম্পানির গ্রোথ, 2021-এর পর থেকে কোম্পানির মধ্যে গ্রোথ শুরু হয়ে গেছে। এবং 2021 থেকে 2025 দেখেন, তাহলে সেল মোটামুটি 2021-এ সেল ছিল মোটামুটি 140 কোটি টাকার মতো, আর 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 1150 কোটি টাকা, মানে প্রায় 8x সেলস গ্রোথ। এই 4 বছর 21 থেকে 25-এ প্রায় 8x সেলস গ্রোথ, মানে 150 কোটি টাকার থেকে 1150 কোটি টাকা। আর যদি প্রফিট গ্রোথ দেখেন, তাহলে 2021-এ এদের প্রফিট ছিল হচ্ছে 8 কোটি টাকা, আর 2025 সালে এদের প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 114 কোটি টাকা, তাহলে 14x, মানে 4 বছরে সেলস গ্রোথ 8x আর প্রফিট গ্রোথ হচ্ছে 14x। এবার কোম্পানি দেখুন 2025-এ কোম্পানি টোটাল সেল কত করেছে, 1150 কোটি টাকার মতো, আর প্রফিট করেছে কত, 114 কোটি টাকা। এবার যদি 2026-এর Q1, Q2, Q3 দেখেন, এই 3টি কোয়ার্টার মিলিয়ে অলরেডি ওরা সেল করেছে মোটামুটি 1400 কোটি টাকা, আর প্রফিট করেছে কত, 134 কোটি টাকা। বুঝে গেল, মোটামুটি তাহলে কোম্পানি 2026-এ মোটামুটি 2200 থেকে 2300 কোটি টাকা সেল করে নেবে। এদের এখানে প্রফিট মার্জিন কত, 10%। মানে 2026-এ কোম্পানির টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 220 থেকে 230 কোটি টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 18,000 কোটি টাকার মতো। ফরওয়ার্ডিং পি কত দাঁড়াবে, 1800 ডিভাইডেড বাই 220, 80-র মতো ফরওয়ার্ডিং পি দাঁড়াবে। মানে এত হাই গ্রোথ কোম্পানি। কোম্পানি এবার এবছরের Q3 রেজাল্ট দেখেন, মানে 140%-এর উপরে সেলস গ্রোথ করেছে, 140%-এর উপরে প্রফিট গ্রোথ করেছে, মোর দ্যান 140%। এই Q3 সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ। Q3 নিয়ে লাগাতার যদি লাস্ট 3টে 4টে 5টে 6টে কোয়ার্টার দেখেন, 60%, 70%, 50%, 80% করে কোম্পানি লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে। আর কোম্পানির যে বিজনেস মডেল, কোম্পানি যে সেক্টর নিয়ে কাজ করছে এআই, আগামী 3 বছর 5 বছরে কিন্তু কোম্পানির গ্রোথ সমানে বাড়তেই থাকবে। সেক্টরটা বুমিং সেক্টর। যেমন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে সেক্টরকে পুশ করেছে, PLI স্কিমে চলে এসছে কোম্পানি, মেক ইন ইন্ডিয়া যে ইনিশিয়েটিভ আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ, সেখানেও কোম্পানির প্রচুর প্রজেক্ট, মানে প্রচুর অফার হবে কোম্পানি, মানে এআই এখন পুরো ইন্ডিয়াতে এখন এআই ছড়াচ্ছে। এবার কোম্পানি এই মুহূর্তে আপনি অর্ডার বুক দেখেন, কোম্পানির এই মুহূর্তে অর্ডার বুক হচ্ছে 2200 কোটি টাকা, অলরেডি অর্ডার বুক রয়েছে। আর কোম্পানির টোটাল পাইপলাইন যদি অর্ডার দেখেন, মোটামুটি 4000 কোটি টাকার উপরে টোটাল অর্ডার। মানে তার মানে কি, কোম্পানির নেক্সট 2 ইয়ার্স কোম্পানির মোটামুটি 40% করে সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হয় না। আগামী 2 বছর, মানে 2027 পর্যন্ত যে অর্ডার বুক তৈরি হয়ে যাচ্ছে কোম্পানির, মোটামুটি 40% মিনিমাম সেলস গ্রোথ করবে কোম্পানি। আর কোম্পানিতে নিজেদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়াচ্ছে, মোটামুটি FY27-এর মধ্যে 30% এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাবে। তবে নেক্সট 2 বছরে কিন্তু কোম্পানির ভিজিবল গ্রোথে কোনো প্রবলেম নেই। আর এআইতে বুঝতে পারছেন, এআই হচ্ছে নেক্সট বুমিং সেক্টরের। এই কোম্পানিটা কিন্তু ফিউচারে ইনভেস্টরদেরকে প্রচুর পয়সা কামিয়ে দিতে পারে। এই কোম্পানিটার মধ্যে হিউজ স্কোপ আছে। এখন আপনি বলতে পারেন কোম্পানির মাইনাস পয়েন্ট কি, কোম্পানির যে মাইনাস পয়েন্ট, নাম্বার ওয়ান মাইনাস পয়েন্ট হচ্ছে কোম্পানি কিন্তু এদের প্রচুর, এদের যে কাস্টমার রয়েছে না, সেই কাস্টমার প্রচুর গভর্নমেন্ট কাস্টমার রয়েছে। কারণ অনেক সাইন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, ইসরো রয়েছে, যেমন IIT জম্মু রয়েছে, IIT জম্মু,
আইআইটি কানপুর, এনএমডিসি ডাটা সেন্টার কোম্পানি, এনএমডিসি, আইআইটি জম্মু, আইআইটি কানপুর, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ইসরো, সব এদের কাস্টমার। মানে এদের বিজনেসের বড় একটা পার্ট কিন্তু মোটামুটি 60% পার্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিপেন্ডেন্ট, মানে সরকারি সংস্থার উপরে ডিপেন্ডেন্ট। মানে গভর্নমেন্টের কোনো পলিসি চেঞ্জ হয়ে গেলে এদের কিন্তু বিজনেসের সমস্যা হতে পারে মেবি। 1 নম্বর হচ্ছে এদের বিজনেসটা কিন্তু অনেকটাই গভর্নমেন্ট অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট। নাম্বার টু যে এদের যে ক্লায়েন্ট রয়েছে, কাস্টমার রয়েছে, মোটামুটি এদের 60% যে রেভিনিউ জেনারেট হয়, ইনকাম সেলস হয় এদের 5 থেকে 6টা কাস্টমারের মধ্যে। মানে কি ক্লায়েন্ট কাস্টমার যে কনসেন্ট্রেশনটা খুব বেশি আছে, 5 থেকে 6টা কাস্টমারই এদের মোটামুটি 50 থেকে 60% রেভিনিউ করে দেয়। এটা সমস্যা। আর 3 নম্বর মেন সমস্যা হচ্ছে এদের যে সেক্টর হচ্ছেন এআই, সুপার কম্পিউটার বা ডাটা সেন্টার, এদের মেন জিনিস কি, মেন ইনগ্রেডিয়েন্ট চিপস। এদের চিপসগুলো কিন্তু কোনো চিপই কিন্তু এরা ম্যানুফ্যাকচার করে না। যত চিপগুলো লাগে এরা কিন্তু কোনো চিপই এরা ম্যানুফ্যাকচার করে না, পুরো চিপটাই আসে আমেরিকার থেকে। ইন্টেল বা এনভিডিয়া এরা কিন্তু এদেরকে চিপগুলো সাপ্লাই করে। কারণ এদের বিজনেসটা কিন্তু পুরোপুরি এনভিডিয়া আর ইন্টেলের উপরে ডিপেন্ডেন্ট। কারণ এই বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট যেটা র ম্যাটেরিয়াল হচ্ছে চিপ। আর চিপের খুব ক্রাইসিস হয়ে যায়, ডিমান্ড বেশি সাপ্লাই কম। আমাদের এদের বিজনেসটা কিন্তু পুরোপুরি নির্ভর করে এনভিডিয়া বা ইন্টেলের উপরে। এই একটা মাইনাস। এই তিনটে হচ্ছে কোম্পানির আপনাকে সবসময় ট্র্যাক করতে হবে। তাছাড়া কোম্পানির গ্রোথ ভিজিবিলিটি বলেন, কোম্পানির বিজনেস মডেল বলেন, মানে এআই সেক্টর দেখেন, এআই এবং সুপার কম্পিউটার, এই দুইটি সেক্টরে কিন্তু এদের এখন ইন্ডিয়াতে এদের সেরকম কোনো কম্পিটিটরই নেই। এর মধ্যে রাজা আছে বলতে পারেন। এই কোম্পানিটার মধ্যে কিন্তু ফিউচারে মানে গ্রোথ প্রসপেক্টের কোনো সমস্যা নেই। সুতরাং এই কোম্পানিটাকে খুব ভালোভাবে ট্র্যাক করুন। আশা করি আপনি বিজনেস মডেলটা বুঝে গেলেন। এই কোম্পানিটার মধ্যে কিন্তু স্কোপ হিউজ রয়েছে, হিউজ। খুব ভালো করে কোম্পানিটা ট্র্যাক করুন, বিজনেস মডেলটা পড়ুন, কনকল পড়ুন, পিপিটিটা পড়ুন। এই কোম্পানির মধ্যে কিন্তু মানে ওয়েলথ জেনারেট করার ইনভেস্টরদের জন্য কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।